মুতার যুদ্ধ। আরবের মরুভূমির কোল থেকে মুতার রণক্ষেত্রের উদ্দেশ্যে বেরিয়েছিলেন তিন প্রকৃত বীর। ৩,০০০ সাহাবীর সমন্বয়ে গঠিত ছোট একটি সৈন্যদল নিয়ে তারা ছুটেছেন মদিনা থেকে উত্তরে সিরিয়ার দিকে। লক্ষ্য তাদের রোমান সাম্রাজ্যের বিশাল বাহিনীর মোকাবেলা করা, যে বাহিনী প্রকৃত অর্থেই বিশাল। তাদের রয়েছে প্রায় ২ লক্ষ সৈন্য। এই বিশাল বাহিনী বেরিয়েছিল ৩,০০০ সাহাবা ক্ষুদ্র বাহিনীকে কচুকাটা করার জন্য। অথচ এই ক্ষুদ্র বাহিনী বিজয় লাভ করেছিল সেই বিশাল বাহিনীর বিরুদ্ধে। পৃথিবীর ইতিহাসে সেই ঘটেছিল এক অভূতপূর্ব ঘটনা, কিন্তু সেই ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছিল ৩ সাহাবীর শাহাদাতের বিনিময়ে। তারা জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য অকাতরে বিলিয়ে দিয়েছিলেন নিজের প্রাণ। সেই ৩ বীরের নাম যায়েদ বিন হাসেরা, জাফর বিন আবু তালেব এবং আবদুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইদ বিন হাসেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রিয় পুত্র পালক। উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানিত পিতা, যাকে ডাকা হতো জায়েদ বিন মুহাম্মদ তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র বলে। নিজ পিতা মাতাকে ছেড়ে প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মেনে নিয়েছিলেন নিজের পরম আশ্রয় হিসেবে। সর্বপ্রথম যারা ইসলামের আহ্বানে সাড়া দিয়েছিলেন তিনি তাদের মধ্যে একজন। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীগণের মধ্যে হতে তিনি একজন। রাসূলের প্রেরিত সারিয়ার সর্বপ্রথম সেনানায়ক তিনি একমাত্র সাহাবী যার নাম পবিত্র কুরআনুল কারিমে হয়েছে বর্ণিত। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জাফর তাইয়ার নামেই সুপরিচিত। রাসূলের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহোদর ভ্রাতা। তিনি ছিলেন হাবশার অবস্থানরত মুহাজির মুসলিম কাফেলার আমির। নাজ্জাসীর সম্মুখে ইসলামের শাশ্বত সৌন্দর্য বর্ণিত হয়েছিল তারই উচ্চারণে। আবদুল্লাহ বিন রাওয়াহা রাসূলের কবি, আনসারী সাহাবাগণের মধ্যে অগ্রগণ্য একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন, আল্লাহ তাআলা দয়া করুন রাওয়াহার প্রতি, নিশ্চয়ই তিনি সেই মজলিস সমূহকে পছন্দ করেন যা নিয়ে গর্ব করেন ফেরেশতাগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাদ গোত্রের বীর সাহাবী হারিসকে দিয়ে বার্তা পাঠিয়েছিলেন, সম্প্রীতি বার্তাবাহী চিঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাদ গোত্রের বীর সাহাবী হারিস বিন উমার আল আজদিকে দিয়ে বুসরার গভর্নরের কাছে পাঠিয়েছিলেন সম্প্রীতির বার্তাবাহী চিঠি। এখান থেকেই শুরু হয় মুতার যুদ্ধের প্রেক্ষাপট। বুসরার উদ্দেশ্যে যাত্রাকালে প্রতিমধ্যে খ্রিস্টান গাসসানীদের রাজা হুরাহবিল বিন অমর হত্যা করে ফেলেন রাসূলের এই দূতকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা হন তীব্র আহত। বিলম্বে ৩,০০০ সাহাবীর সমন্বয়ে গঠিত বাহিনীকে নির্দেশ দেন ঘাতক সূরাবলীকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। এই বাহিনীর প্রধান নিযুক্ত করেন তার প্রিয় পাত্র যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলে দেন, যদি সাইদ শহীদ হন তবে সেনাপতি হবেন জাফর, জাফর নিহত হলে সেনাপতি হবে আবদুল্লাহ বিন সাওয়াহা। তারপর তিনি যায়েদ বিন হাসেরার হাতে তুলে দেন ইসলামী বাহিনীর শুভ্র পতাকা। রাসূল তাদেরকে উপদেশ দেন, তোমরা আল্লাহ তাআলার নামে একনিষ্ঠভাবে তারই রাহে যুদ্ধ করবে। বিশ্বাসঘাতকরা এবং সীমা লঙ্ঘন যেন না করে। কোনো শিশু এবং মহিলাকে যেন হত্যা না করা হয়, কোনো বৃদ্ধের গায়ে যেন আঘাত করা না হয়, কোনো ইবাদত গাহে যেন ধ্বংসের আচর না লাগে, কোনো বৃক্ষের গায়ে যেন না লাগে অস্ত্রের আঘাত, কোনো স্থানকে যেন না করা হয় বিচূর্ণ। মুসলিম যোদ্ধাদের স্ত্রীগণ বেরিয়ে আসেন বিদায় জানাতে। আপন আপন স্বামীর উদ্দেশ্যে কোমল স্বরে বলেন, আল্লাহ আপনাকে ধৈর্যের সহিত আবার আমাদের কাছে ফিরিয়ে আনুক। তখন এক বীরপ্রাণ তার স্ত্রীর জবাবে বলেন, আল্লাহ তাআলা আমাকে যেন আর ফিরিয়ে না আনেন। সেই বীরপ্রাণ সাহাবী ছিলেন আবদুল্লাহ বিন সাওয়াহা। বর্তমান জর্ডানের উপকূলীয় শহর মানের অধিগত মুতা নামক স্থানে মুসলিম বাহিনীর মুখোমুখি হয়েছিলেন রোমানীয়রা। রোমীয় সৈন্যদের নেতৃত্বে ছিলেন তাদের রাজা হিরাক্লিয়াস নিজেই। প্রায় ২ লক্ষ সৈন্য এসেছে মাত্র ৩,০০০ মুজাহিদের বিরুদ্ধে লড়াই করার জন্য। বিশাল এই বাহিনী মুসলিমরা বসে যান পরামর্শে। যুদ্ধ করবেন নাকি ফিরে যাবেন এ নিয়ে হয় আলোচনা। বীরপ্রাণ আবদুল্লাহ বিন আবু রাওয়াহা দৃঢ় চিন্তে বলেন, জিহাদ চালিয়ে যাওয়ার কথা। অবশিষ্ট সাহাবায়ে কেরামের রক্তের উন্মত্ত হয়ে ওঠে জিহাদের তরঙ্গমালা। অবশেষে তারা ধরাশায়ী করেন রোমীয়দের সেই বিশাল বাহিনীকে। বেজে ওঠে যুদ্ধের দামামা চারদিকে। রণক্ষেত্রের বিক্ষিপ্ত ধূলিকণা জানান দিতে থাকে তীব্র উত্তেজনার। কান পাতলেই শোনা যায় অস্ত্রের ঝনঝনানি। তার বুকে চিরে ভেসে মুসলিম জিহাদিগণের আল্লাহু আকবার ধ্বনি, অথবা তাদের দরাজ কণ্ঠের তেজদ্বীপের কোনো সেনাপতি যায়েদ বিন হারিস ছিলেন। তার শাহাদাতের পর ইসলামী বাহিনীর পতাকা হাতে তুলে নেন আরেক সেনাপতি জাফর তাইয়ার। পবিত্র পতাকার গায়ে তিনি লাগতে দেননি ধুলির আঁচড়। অতপর হিংস্র সিংহের মতো তিনি কচুকাটা করতে থাকেন রোমীয় সৈন্যদের। তারা কেটে ফেলেন জাফর তাইয়ারের ডান হাত, তিনি বাম হাতে আঁকড়ে ধরেন। অতপর বাম হাত কেটে ফেলেন তারা। তিনি 2 বাহু দিয়ে ধরে রাখেন পতাকা। পবিত্র পতাকাকে তিনি ফেলতে দেননি মাটিতে। শত্রুরা এবার তীরবিদ্ধ করে তার হৃৎপিণ্ডকে। তিনি ঢলে পড়েন শাহাদাতের সুখনিদ্রায়।
অতঃপর পবিত্র পতাকার গায়ে মাটির স্পর্শ লাগার আগেই তা হাতে তুলে নেন রাসূল ঘোষিত অপর সেনাপতি আব্দুল্লাহ বিন সাওয়াহা। তিনি দারাজ কণ্ঠে প্রাণ খুলে তখন গাইছিলেন, ওহে আমার নফস, শহীদ যদি না হও তবে তুমি মরো। উপনীত হয়েছে তুমি আজ মৃত্যুকূপের দ্বারে, তোমার প্রত্যাশার সাথে হয়েছে তোমার সাক্ষাৎ, তাই প্রত্যাশিত কাজ আঞ্জাম দাও শীঘ্রই, তবে হবে শান্ত, বিলম্বে তুমি হবে দুর্ভাগ্যের আক্রান্ত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে সহিহ বুখারীতে বর্ণিত আছে, সেদিন নিহত জাফর তাইয়ারের কাছে এসে তার শরীরে 50টি তীর এবং তরবারির আঘাত গণনা করেছিলেন। এর সবকটি ছিল সম্মুখ দিকে, পিছন দিকে কোনো আঘাত ছিল না। মুস্তাদরাকে হাকিম এবং তাবারানীতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি জাফর বিন আবু তালিবকে জান্নাতে ফেরেশতাদের সাথে দেখেছি, তার পা দুটো রক্তে রঞ্জিত আর সে জান্নাতে উড়ে বেড়াচ্ছে। জাফর তাইয়ারের মৃত্যুর পর বীর পদে যুদ্ধ করে জান্নাতের সঙ্গী হয়ে যান আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন রাওয়াহা মৃত্যুর পর পতাকা হাতে তুলে নেন প্রসিদ্ধ সাহাবী বদরের যোদ্ধা সাবিত বিন আকরাম। তিনি বলেন, ওহে মুসলিম যোদ্ধাগণ, ভালো হয় আপনারা একজন সেনাপতি ঠিক করে নিন। অতঃপর সাহাবায়ে একরাম বললেন, আপনার হাতেই থাকুক পতাকা। তিনি বলেন, আমি এ কাজের জন্য যোগ্য নই। অতঃপর তিনি এগিয়ে যান বিস্ময় বীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে। তার হাতে তুলে দেন ইসলামী বাহিনীর পতাকা। তাকে বলেন, যুদ্ধের ব্যাপারে আমার চেয়ে অভিজ্ঞ আপনি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের সময় তখন মাত্র 3 মাস। তিনি বিনতস্বরে বললেন, আমার চেয়ে অধিক উপযুক্ত আপনি, আপনি বদরের একজন গর্বিত মুজাহিদ। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম মুজাহিদগণকে একত্রিত করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দেন। পতাকা হাতে তুলে নিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাঁপিয়ে পড়েন রণাঙ্গনে। এমন যুদ্ধ করেন যাতে হয়ে বিগত 20 বছরের কাফফারা। আল্লাহর রাস্তায় এটি ছিল তার প্রথম যুদ্ধ। তাই আল্লাহর জন্য তিনি প্রদর্শন করেছিলেন একনিষ্ঠ সাহসিকতার এবং বীরত্বের মহড়া। সেদিনকার মতো লড়াই তিনি কখনো করেননি আগে। সহিহ বুখারীর বর্ণিত আছে, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুতার যুদ্ধের দিন আমার হাতে 9টি তলোয়ার ভেঙেছে। অতঃপর আমার হাতে কেবল একটি ইয়ামানি খঙ্গরই অবশিষ্ট ছিল। 9টি তলোয়ারেই ভেঙে গিয়েছিল যখন। কল্পনা করুন ওই 9 তরবারির আঘাতে কত শত্রুর প্রাণবোধ করেছিলেন তিনি। একের পর এক তলোয়ার পাল্টে তিনি যুদ্ধের ময়দানে থেকেছিলেন অটল। বীর দর্পে করে গেছেন লড়াই। তাকে দেখে অনুপ্রাণিত হয়ে ক্ষুদ্র মুসলিম বাহিনীর অবশিষ্ট সাহাবীগণ এই অবস্থাতেই যুদ্ধ চালিয়েছিল পূর্ণ একদিন। রোমীয়দের বিশাল বাহিনীর প্লাবনের সম্মুখে তারা ঠায় দাঁড়িয়েছিলেন দুর্ভেদ্য প্রাচীর হয়ে। যুদ্ধ চলতে চলতেই অন্ধকার হয়ে আসে আকাশ, এগিয়ে আসে সূর্যাস্তের পালা। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 2 লক্ষ সৈন্যের বিপরীতে তিনি 3000 সৈন্যের লড়াই এবং রণক্ষেত্রে চালকের আসনে থাকার মতো বিস্ময়কর অবস্থা আপনি কি কখনো কল্পনা করতে পেরেছেন? সে সময় রাতে যুদ্ধ করার প্রচলন ছিল না, তাই রোমীয়রা সে রাতে বিশ্রামের জন্য ফিরে যায় নিজ নিজ তবুতে। কিন্তু মুসলিম যোদ্ধাগণ নিজেদের গায়ে লাগাতে দেননি বিশ্রামের ছিটে ফোঁটা। তারা ছটফট করছিলেন অস্থিরতায়। খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার জন্য পরিকল্পনা করতে থাকেন। তার উদ্দেশ্য ছিল সেই নিরাপদ অবস্থানে মুসলমানদের জন্য অনেক সাহায্য এসেছে এমনটি শত্রুদের মনে ঢুকিয়ে দেয়। ফলে রোমীয়দের অন্তরে সৃষ্টি হয় ত্রাস, কারণ গতকাল 3000 সৈন্যের সাথে যুদ্ধ করেই তারা জেনে গেছে মুসলিম মুজাহিদগণের ক্ষমতা। এখন তাদের সাহায্য এলে রোমীয়দের কি পরিণতি হতে পারে, এই ভেবে তারা হয়ে পড়ে দুর্বল। সারা রাত ধরে তিনি মুসলিম বাহিনীর ঘোড়াগুলো দিয়ে যুদ্ধক্ষেত্রে ঘন ঘন ধুলোবালি উড়াতে থাকে, যাতে করে রোমীয়রা বুঝতে পারে মুসলমানদের জন্য বিরাট কোনো সাহায্য এসেছে। তিনি বাহিনীর শেষ ভাগে বেশ দূরত্বে একটি ঢিলার পিছনে রেখেছিলেন রিজার্ভ বাহিনী। সেখানে বিস্তীর্ণ প্রস্তরে তাদের একমাত্র কাজ ছিল ধুলি উড়ানো, যাতে রোমীয়রা মনে করে মুসলমানদের জন্য লাগাতার সাহায্য আসছে। এইভাবে তাদের মনে আরও ত্রাস আরও ঘনীভূত হতে থাকবে। পরবর্তী দিন রণাঙ্গনে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীকে নিয়ে আস্তে আস্তে করে পিছিয়ে মরুভূমির গভীরে যেতে থাকেন। এ দেখে রোমীয়রা মনে করেন খালিদ তাদেরকে মরুভূমির মাঝে নিয়ে কোনো ফাঁদে ফেলতে চাচ্ছেন, তাই মুসলিম বাহিনী পশ্চাৎধাবনে দ্বিধাবোধ করতে থাকে। সেদিন মুসলিম বাহিনীকে পিছিয়ে যেতে দেখেও তারা পিছু হামলা দুঃসাহস করতে পারেনি। মুতার ঐতিহাসিক যুদ্ধে শহীদ হয়ে যান 3 মহাবীর। তাদের সাথে শহীদ হন আরও 9 জন বীরপ্রাণ সাহাবী। ঐতিহাসিক ওই যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন ওই 12 জন সাহাবী। অপরদিকে মুসলিম মুজাহিদগণ রোমীয়দের হাজার হাজার সৈন্য কচুকাটা করে ছিনিয়ে এনেছিল বিজয়। যে বিজয় এসেছিল আল্লাহর তরবারি খালিদ বিন ওয়ালিদের হাত ধরে।